ওয়েলকাম। আমার বৈষ্ণোদেবী যাত্রার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাই কিন্তু আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব। আমরা প্রথমে, যেহেতু আমরা গিয়েছিলাম অমরনাথ যাত্রায়, তো সেখান থেকে আমরা ফিরেছি কাটরাতে। কাটরা স্টেশন এই যে দেখা যাচ্ছে, কাটরা স্টেশনে আমরা নেমে আমাদের যে লাগেজগুলো ছিল, সেই লাগেজগুলো আমরা ক্লক রুমে জমা দিয়েছি। দিয়ে আমরা এবার যাব শ্রী মাতা বৈষ্ণোদেবী উদ্দেশ্যে। তো তার আগে বলি যে আমাদের জার্নিটা কিন্তু, এই যাত্রাটা কিন্তু হবে রাত্রেবেলা। তো প্রথমেই আমরা এই কাটরা স্টেশনের কাছ থেকে একটা অটো ধরে নিই, যার ভাড়া হচ্ছে 300 টাকা। যে আমাদের বলেছে যে RFID কার্ড যেখানে তৈরি হয়, সেই RFID কার্ড বানিয়ে আমাদের গেটে ছেড়ে দেবে। তো এই হচ্ছে RFID কার্ড বানানোর জায়গা, উনি নিয়ে এসেছিলেন। আমাদের কার্ড বানানোও হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি একদম যে বৈষ্ণোদেবী যাত্রার গেট, যেখানে অ্যাকচুয়াল চেকিং হয়, তারপরে বৈষ্ণোদেবী যাত্রা স্টার্ট হয়, সেই জায়গার কিছুটা আগে আমাদের অটো ছেড়ে দেওয়ার পরে আমরা কিন্তু এই গেটে চলে এসেছি। আর এই গেট দিয়ে আস্তে আস্তে প্রবেশ করছি, যেখানে চেকিং হওয়ার পরে আমরা মূল ট্র্যাকে চলে যাব। এই হচ্ছে ট্র্যাক, যে ট্র্যাকে আমরা অলরেডি চলে এসেছি। আর ট্র্যাকটা শুরু হতেই প্রচুর মানে প্রচুর মানুষ, যারা কেউ ওপরে উঠছেন, কেউ নিচে নামছেন, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আমরা সবেমাত্র যাত্রা শুরু করেছি, তখন বাজে প্রায় 7টার কাছাকাছি, সন্ধ্যে 7টার কাছাকাছি। যদিও যে ওয়েদার বা আকাশ, সেটা দেখে বোঝা যাচ্ছে না, কারণ এখানে অ্যাকচুয়াল সন্ধ্যেই হয় 8টার সময় বা 8টার আশেপাশে, তাই এখনো 1 ঘন্টা বাকি এখানে সন্ধে হতে। তো যাই হোক, এখনো দিনের আলোর মতো পরিষ্কার আকাশ রয়েছে। আর সেই পরিষ্কার আকাশের মধ্যেই, এই আলোর মধ্যেই আমরা কিন্তু যাত্রাটা স্টার্ট করে দিয়েছি। তো আমরা যে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, এই ট্র্যাকের দুদিকেই অজস্র দোকান, খাবার দোকান আছে, কিছু কেনাকাটার দোকান আছে, এবং এই যে স্টুডিওগুলি, এগুলো হচ্ছে স্টুডিও, যেখানে ছবি তোলা যায়। এরা সকলকেই প্রায় রিকোয়েস্ট করছে ছবি তোলার জন্য। ছবি তুলতে গেলে কিছু টাকা নেবে, এবং এই জায়গায়, এই স্টুডিওতে ছবি তোলা যাবে। অ্যাকচুয়াল এখানে অমরনাথ, কেদারনাথ, বৈষ্ণোদেবীর বিভিন্ন মূর্তি বা ব্যাকগ্রাউন্ডগুলো করা আছে, সেখানে কিন্তু ছবি তোলা যায়। তো সেরকমও দোকান প্রচুর আছে। আর এই যে খাবারের দোকান, এগুলো রয়েছে। কেউ যদি মনে করেন যে বৈষ্ণোদেবী যাত্রার করে আমরা কিছু কিনে নিয়ে যাব, সেই ব্যবস্থাও রয়েছে। পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, এখানে পুজো দেওয়ার জন্য যা যা প্রসাদ এখান থেকে কিনে নিয়ে যাওয়া যাবে, যদিও ওখানে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আর এই যে ডান দিকে প্যারাম্বুলেটার, যদি কোনো বাচ্চা নিয়ে যায় বা কেউ নিয়ে যায়, তারা কিন্তু এতটা হয়তো হাঁটতে পারবে না, তাদের জন্য এই প্যারাম্বুলেটার আছে। অবশ্যই এখানে ফিক্সড রেট আছে, কাউন্টার থেকে পর্চি করে এরা সেই পর্চি অনুযায়ী নিয়ে যায়। দূরত্ব অনুযায়ী এরা মোটামুটি টাকা নেয়। তো পুরোটা যদি প্যারাম্বুলেটার নিয়ে যাওয়া যায়, তো মোটামুটি 1000 টাকার কাছাকাছি ভাড়া পড়বে। তো সেরকমও আমরা দেখেছি, প্রচুর বাচ্চারা যাচ্ছে। আর ঘোড়া তো রয়েছে, এছাড়াও রয়েছে পালকি বা ডুলি। আর বেশ কিছুটা যাওয়ার পরে আমরা এই যে এসে গেছি একটা মন্দিরের পাশে। আর বৃষ্টিও হয়েছে, রাস্তা কিন্তু বেশ কাদা হয়ে আছে, কাদা নেই অবশ্য, স্লিপারি হয়ে আছে। তো সেই রকম রাস্তা দিয়ে আমরা হাঁটছি। তবে এখানে কোনো অসুবিধা নেই সেই রকম, কারণ টোটাল রাস্তাটাই হচ্ছে পাথরে ভরা। আর এই হচ্ছে চরণ পাদুকা মন্দির। এই চরণ পাদুকা মন্দির একদম প্রথমেই পড়বে, বনগঙ্গা গেট থেকে পেরিয়ে আসার পরেই ওই 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই চরণ পাদুকার মন্দির চলে আসবে। আমরাও এসে গেছি এই চরণ পাদুকার মন্দিরে। বৈষ্ণোদেবী যাত্রার টোটাল যে ট্রেকিং পথটা আছে, সেটা প্রায় 14 কিলোমিটারের মতো। সেই 14 কিলোমিটার পথ নানা উপায়ে যাওয়া যায়। আমি আগেও বলেছি, হেঁটে তো যাওয়া যায়, তার সঙ্গে ঘোড়া, প্যারাম্বুলেটার, পালকি, সমস্ত রকমের ব্যবস্থা আছে। এবং লাস্ট যে 6 কিলোমিটার,
এই লাস্ট 6 কিলোমিটার বা অর্ধকুঁয়ারি থেকে যে 6 কিলোমিটার রাস্তা ভবন পর্যন্ত, মানে বৈষ্ণোদেবীর মন্দির পর্যন্ত, সেটায় ব্যাটারি চালিত গাড়ি আছে। তার জন্য অনলাইন বুকিং করতে হয় আগে থেকে, তা নাহলে কিন্তু ওখানে পাওয়া যায় না। ঘোড়া যায় অর্ধকুঁয়ারি পর্যন্ত, তারপর কিন্তু ঘোড়া যায় না। তারপর যায় ব্যাটারি চালিত গাড়ি। কেউ যদি মনে করে যে আমি হাঁটতে পারবো না, তার ক্ষেত্রে এই উপায় আছে। এছাড়াও আছে যে কাটরা বা জম্মু থেকে হেলিকপ্টার পরিষেবা। কারোর যদি মনে হয় যে আমি একদমই হাঁটবো না, তার ক্ষেত্রে কিন্তু হেলিকপ্টার পরিষেবাটা যথাযথ। আর এই হচ্ছে ঘোড়ার রেট, এটা দেখা যাচ্ছে। অর্ধকুঁয়ারি থেকে ভবন হচ্ছে 1400 টাকা। আর পুরো রাস্তাটা যদি ঘোড়ায় যাওয়া যায়, তো তার রেট হচ্ছে প্রায় 3100 টাকার মতো। আর এই হচ্ছে ব্যাটারি চালিত গাড়ি, যেটা অর্ধকুঁয়ারি থেকে যায়। অর্ধকুঁয়ারি থেকে এই ব্যাটারি চালিত গাড়িগুলো অনলাইনে বুকিং করতে হয়। যাই হোক, যত আমরা উপরের দিকে যাচ্ছি, রাস্তায় এই দোকানের পরিমাণটাও তত কমছে আস্তে আস্তে, আমরা দেখতে পাচ্ছি। আর যতই উপরের দিকে যাব হয়তো আরও কমে যাবে। তবে বিভিন্ন জায়গায় কিন্তু বসার জন্য বেশ জায়গা করা আছে, ক্যাফে আছে, এগুলো রয়েছে। আর এই হচ্ছে বৈষ্ণোদেবী যাত্রার আসল আকর্ষণ শুরু হয়ে গেছে। তো দেখো কিভাবে মানুষ এনজয় করছে এই বৈষ্ণোদেবী যাত্রাকে কেন্দ্র করে। প্রায় পুরো রাস্তাটাতেই কিন্তু মাঝে মাঝে এইরকম দৃশ্য দেখা যাবে, কারণ মাঝে মাঝে এরকম ভাবে মানুষকে আনন্দ দিচ্ছে, এবং তার জন্য ওরা কিছু পয়সা ডিমান্ড করছে অবশ্য। কারণ ওদেরও রুজি রুটির ব্যাপার আছে। তো যাই হোক, এগুলো আনন্দ দিচ্ছে। আর আমরা যত উপরে উঠছি, এই যে দৃশ্য দেখছি, এটা হচ্ছে কাটরা শহরের দৃশ্য। এটা কিন্তু ততই সুন্দর হচ্ছে। রাত্রেবেলা সমস্ত লাইট জ্বলছে, কাটরা শহরের যে দৃশ্য অসম্ভব ভালো। আর আমাদের এই যে গ্রুপ, এরাও যথেষ্ট এনজয় করছে। তো দেখো কিভাবে এনজয় করছে। बोलो बोलो। ওইটা ছিল আমাদের হাঁটার আসল শক্তি। সত্যি কথা বলতে আমাদের খুব এনার্জি জুগিয়েছে। এইভাবে স্লোগান দিয়ে দিয়ে জয় মাতা দি জয় মাতা দি স্লোগান দিয়ে দিয়ে আমরা যত এগিয়েছি, তত দ্রুতই আমরা একদম যে বৈষ্ণোদেবী মন্দির বা গুহা ভবন যাই বলে না কেন, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। আমরা 7টায় বেরিয়েছি, যদিও সন্ধ্যে 7টা। আমরা কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি। আর 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার বাকি। এই ভবনের সামনে আমরা অলরেডি চলে এসেছি। আর খুব দ্রুতই আমরা একদম মন্দিরে পৌঁছে যাব। এই হচ্ছে মন্দিরের ফার্স্ট ভিউ, যেটা মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে দেখা যায়। রাস্তা যতই এঁকে বেঁকে যাবে, সেই রকম একটা বাঁক থেকে এই মন্দিরের দৃশ্যটা স্পষ্ট বোঝা যায়। আর আমরা এখান থেকে
পুরো মন্দিরটাকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখেছি, কারণ এখান থেকেই পুরো মন্দিরটাকে স্পষ্ট দেখা যাবে এবং অবশ্যই ছবি বা ভিডিও করা যাবে। ওই যে রাস্তা চলে গেছে, প্রায় এটা হচ্ছে 1.5 কিলোমিটার আগে। এখান থেকে এত সুন্দর একটা দৃশ্য কিন্তু দেখা যাবে। অবশ্যই কেউ মিস করবেন না, কারণ এরপরে এই দৃশ্যগুলো আর দেখা যাবে না, কারণ মন্দির কিছুটা হলেও ঢেকে যাবে পাহাড়ের খাঁজে। আর অবশ্যই সেখানে যেখান থেকে দেখা যাবে সেখানে হাতে ক্যামেরা বা মোবাইল কিছুই থাকবে না, কারণ এগুলো জমা দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। তাই এই যে দূর থেকে যেটুকু দেখা যাচ্ছে আমরা সেটাকেই ক্যামেরাবন্দি করছি। আর রাত্রেবেলা হওয়ার সুবাদে একটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে এই লাইটের খেলা। এই লাইটগুলো চেঞ্জ হচ্ছে, প্রায় 6 থেকে 7 রকমের লাইট কন্টিনিউ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু অপূর্ব একটা সুন্দর দৃশ্য এখানে তৈরি করছে। তো এই হচ্ছে মন্দির, সবাই প্রাণ ভরে দেখো। আমরাও দেখেছি অনেকক্ষণ ধরে। এই ভবনেই কিন্তু আমরা এরপরে প্রবেশ করব। আর একটু যখন কাছে এলাম তখন আরো সুন্দর এইরকম দৃশ্য দেখা যাচ্ছে। এটাই কিন্তু লাস্ট দৃশ্য। এরপরে কিন্তু আর মোবাইল সেইভাবে ব্যবহার করা যাবে না, বা মোবাইলে এইরকম ধরনের দৃশ্য কিন্তু ক্যামেরাবন্দি করা যাবে না। এটাই শেষ দৃশ্য। এখান থেকেই সবাই ছবি বা ভিডিও সেটা করছে, আমরাও করেছি, অনেক ভিডিও করেছি, অনেক ছবি করেছি। এখান থেকে খুব সুন্দরভাবে বা পরিষ্কারভাবে শ্রী মাতা বৈষ্ণোদেবীর মন্দির কিন্তু দর্শন করা যাচ্ছে। অ্যাকচুয়াল যে জায়গাটায় এখান থেকে রোপওয়ে ভৈরবনাথ মন্দিরের দিকে উঠে গেছে, যদিও রাত্রেবেলা রোপওয়ে বন্ধ থাকে, তাই সেই পরিষেবাটা এখন পাওয়া যাবে না। তো এই হচ্ছে মন্দির, তার দৃশ্য। আর একটু এগিয়ে আসার পরেই এই যে গেট দেখা যাচ্ছে, অ্যাকচুয়াল এখান থেকেই মন্দিরের প্রবেশদ্বার বলা চলে। মন্দিরে প্রবেশ করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের ক্যামেরা, ব্যাগ, মোবাইল, আরও যা যা উপকরণ রয়েছে সেগুলো কিন্তু লকারে জমা দিতে হবে। এখানে লকার রয়েছে, স্মার্ট লকার রয়েছে, যেগুলো এখানে কিউআর কোড আছে। এটা কিউআর কোড স্ক্যান করে আমরা কিন্তু লকারটাকে ইউজ করতে পারি, বা কিছু লকার রয়েছে যেগুলো চাবি তালা, এখানে চাবি দিয়ে আমরা কিন্তু লকারে জিনিসপত্র রেখে যেতে পারি। তো এই মন্দির থেকে বেরিয়ে আসার পরে আমরা অ্যাকচুয়াল একটা ক্যাফেতে ওয়েট করেছি, কারণ রাত্রেবেলা আমরা নামিনি। আমরা সেই ক্যাফেতে চা খেয়ে একটু টিফিন করে এখানেই ওয়েট করেছি। আর এগুলো হচ্ছে যাত্রী নিবাস, যেখানে থাকা যায়। এখানে ডরমিটারি আছে, আর এই সামনেই আছে প্রিপেড ওই যে ব্যাটারি চালিত যে গাড়িগুলো, তার বুকিং কাউন্টার। অ্যাকচুয়ালি এগুলো অনলাইনে বুকিং করতে হয়। সেই কাউন্টার কিন্তু এখানে রয়েছে, এই পর্চি দেখে এখান থেকে যেতে পারে। আর এই ভবনগুলোতে কিন্তু থাকা যায়। সকালে যখন আমরা নামতে থাকি তখন রাস্তায় আমরা দেখি এরকম কিছু বন মুরগি, যারা নিজেদের খাদ্য সন্ধানের জন্য চলে এসেছে ট্র্যাকের মধ্যে। আর তারা নিজেদের খাবার সংগ্রহ করছে, যেহেতু এই ট্র্যাকের মধ্যে অনেক খাবার পড়ে থাকে। তো এই বন মুরগিগুলো একদম খুব সুন্দর দেখতে, তাই তাদের একটু এই ভিডিও করার মতো লোভ সামলাতে পারলাম না। খুব সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর দেখতে। তো যাই হোক, বলে রাখি যে আমরা রাত্রে যখন দর্শন করি দেবী মাকে, তখন কিন্তু মোটামুটি রাত 2টো বেজে যায় শেষ হতে। তো সেই অবস্থায় আমরা নামিনি নিচের দিকে, কারণ আমরা যেহেতু অমরনাথ যাত্রা করে এসেছি এবং বেশ কিছু রাত জাগার ফলে আমাদের যথেষ্ট কষ্ট হয়েছে। তাই আমরা রাত্রে আর না নেমে ওখানে একটা ক্যাফে আছে, যেটা বৈষ্ণোদেবী ট্রাস্টেরই ক্যাফে, সেই ক্যাফেতে আমরা কিছুটা খাওয়া দাওয়া এবং চা খেয়ে ওখানেই একটু রেস্ট নিই। অবশেষে সকাল 9টা নাগাদ আমরা নিচে নেমে আসি এবং আমাদের যাত্রাটা কমপ্লিট হয়। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।